ओं सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओं शांति 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 हरि ओं। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। আজ সাহিত্যরথী কাজী নজরুল ইসলামের পূর্ণ আবির্ভাব তিথি বা পূর্ব আবির্ভাবের দিন। সেই পূর্ণ আবির্ভাবের দিনে আমরা বাংলা সাহিত্যের আকাশে কালোত্তীর্ণ এই সাহিত্যরথী সাংবাদিক সত্যম কাজী নজরুল ইসলামের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন খুব সুন্দর করে একটা জায়গায় যে পৌরুষের মধ্যে শক্তির আড়ম্বর নেই, শক্তির মর্যাদা আছে, সাহস আছে, বাহাদুরি নেই। অনেক নবীন কবির লেখায় এই সবলতার লক্ষণ দেখা যাচ্ছে। বোঝা যায় যে বঙ্গ সাহিত্যে একটা সাহসী সৃষ্টি উৎসাহের যুগ এসেছে। এই নব অভ্যুদয়ের অভিনন্দন করতে আমি কুণ্ঠিত হইনি। জ্যৈষ্ঠের ঝড়ের মতোই বাংলা সাহিত্যের অঙ্গনে কাজী নজরুল ইসলামের প্রবেশ হয়েছিল এবং সৃজনের অভিনব সম্পদ নিয়ে এক আশ্চর্য প্রতিভার বিভায় আলোকিত করেছিলেন তিনি আদি দিগন্ত। বঙ্গ সাহিত্যে জনচিত্তকে রসসিক্ত করেছেন কাজী নজরুল ইসলাম। খ্যাতনামা অধ্যাপক সমালোচক ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলার কাব্যজগতে নজরুলের অতর্কিত আবির্ভাব যেন ধূমকেতু বা ঝঞ্ঝার মতোই প্রাকৃতিক বিপর্যয়ের পর্যায়ভুক্ত। কাব্যের পদ্মশোভিত নীলাকাশ প্রতিবিম্বিত স্থির সরোবরের বুকে তাঁর কবিতা যেন এক দুর্বার আবিল নদীস্রোতের মতোই শক্তির উচ্ছ্বাস এবং ফেনিল উন্মত্ততার কলরোলে ঝাঁপাইয়া পড়িয়াছে। কাজী নজরুল ইসলামের প্রকৃত যে সৃষ্টি, সেই সৃষ্টি একটা বড় উচ্চকিত এবং সত্যি সত্যি তাঁর কবিতাগুলোর কথা বাদ দিলে বহু কবিতা রয়েছে যেটি ধ্রুপদী সাহিত্য বিচারের ক্ষেত্রে অতি সহজেই উত্তীর্ণ হয়েছে এক অন্য মাত্রায়। এবং নজরুল ইসলামের রচনায় দেশপ্রেম এবং বিপ্লবী চেতনার যে প্রকাশ ঘটেছিল তার মূলে ছিল তার জীবন দর্শন। কবি নজরুল ইসলামের ভাবনা, চিন্তা, বক্তব্য এক কথায় জীবন দর্শন নিছক কোনো ভাবাবেগের দ্বারা নিয়ন্ত্রিত হয়নি। তিনি ছিলেন এক ব্যতিক্রমী চরিত্রের অধিকারী। ধর্মের দিক থেকে তিনি আক্ষরিক অর্থেই ছিলেন ধর্মনিরপেক্ষ। সকল ধর্মের প্রতি ছিল তার সমান বিশ্বাস, শ্রদ্ধা এবং আস্থা। ঘৃণার কুলিশ অনেকেই ছুড়েছেন তার বিরুদ্ধে, কিন্তু যারা জাতের নামে বজ্জাতি করে তাদের মধ্যেই বা তাদের বিরুদ্ধেই ছিল তার সক্রোধ জেহাদ। বস্তুত অর্থে নজরুল ছিলেন মানবতাবাদী। মানুষকে ভালোবাসার ব্যাপারে কোনো রকম ভণ্ডামি ছিল না তার, ছিল না লোক দেখানো কোনো ব্যাপার। নিজের জীবনের অভিজ্ঞতার কারণেই তার সবটুকু সমবেদনা এবং সমর্থন ছিল দরিদ্র, নিপীড়িত, শোষিত মানুষের প্রতি। দেশের সীমানা ছাড়িয়ে তার এই সমর্থনের হাত প্রসারিত হয়েছিল দুনিয়ার সমস্ত নিপীড়িত, দরিদ্র, অসহায় মানুষের প্রতি। 1929-এর 15ই ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে নজরুলকে এক নাগরিক সম্বর্ধনা দেওয়া হয় এবং সেই অনুষ্ঠানের সভাপতি ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বিভিন্ন বক্তার মধ্যে সুভাষচন্দ্র বসুও ছিলেন। সেই সভায় নজরুলকে অভিনন্দিত করে সুভাষচন্দ্র বসু যে কথাগুলি বলেছিলেন
সেটা যেন নজরুল প্রতিভা মূল্যায়নের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য দলিল। সুভাষচন্দ্র বসু বলেছিলেন যে স্বাধীন দেশে জীবনের সঙ্গে সাহিত্যের স্পষ্ট সম্বন্ধ আছে, আমাদের দেশে তা নেই। দেশ পরাধীন বলে এদেশের লোকেরা জীবনের সকল ঘটনা থেকে উপাদান সংগ্রহ করতে পারে না। নজরুলে তার ব্যতিক্রম দেখা যায়। নজরুল জীবনের নানান দিক থেকে উপকরণ সংগ্রহ করেছেন। তার মধ্যে একটা আমি উল্লেখ করব। কবি নজরুল যুদ্ধের ঘটনা নিয়ে কবিতা লিখেছেন। কবি নিজে বন্দুক ঘাড়ে করে যুদ্ধে গিয়েছিলেন, কাজেই নিজের অভিজ্ঞতা থেকে সেসব কথা লিখেছেন। আমাদের দেশে ওইরূপ ঘটনা কম, অন্য স্বাধীন দেশে খুব বেশি। এতেই বোঝা যায় নজরুল এক জীবন্ত মানুষ। নজরুলকে বিদ্রোহী কবি বলা হয়। তার অন্তরটা ছিল বিদ্রোহী সত্তায় প্লাবিত। সেখানে বলছেন সুভাষচন্দ্র বসু যে আমরা যখন যুদ্ধে যাব তখন সেখানে নজরুলের গান গাওয়া হবে, আমরা যখন কারাগারে যাব তখনও তার গান গাইব। কবি নজরুল যে স্বপ্ন দেখেছেন সেটা শুধু তার স্বপ্ন নয়, সমগ্র বাঙালি জাতির স্বপ্ন। বিদ্রোহী কবি নজরুলের এই বিদ্রোহের উৎস ছিল মানব প্রেম। মানুষকে ভালোবাসার কারণেই মানুষের অপমানে, মানুষের হাতে, মানুষের শোষণ, নিপীড়ন, অত্যাচারে তিনি ক্ষুব্ধ হয়েছেন এবং এই ক্ষোভই তার কলমের ডগা দিয়ে আগুন হয়ে ঝরে পড়েছে। আদ্যন্ত মানবপ্রেমিক নজরুল তার এই ভালোবাসা নিয়ে কখনোই কোনো সময় কোনো শৌখিন মজদুরি করেননি। খুব স্বাভাবিকভাবেই দৈনন্দিন জীবনের পরিবেশের মধ্যে থেকেই তিনি মানবিক হয়ে উঠেছিলেন। তাই তার মানবিকতা ছিল সম্পূর্ণভাবে স্বতঃস্ফূর্ত। যে সামাজিক পরিমণ্ডলে তিনি লালিত হয়েছেন তাকেও, সেই পরিমণ্ডলও তাকে সচেতন করেছে এই মানুষের ব্যাপারে। বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামটি একসময় প্রসিদ্ধ ছিল অস্ত্র তৈরির জায়গা হিসাবে। 1899 খ্রিস্টাব্দের 24শে মে নজরুল এই চুরুলিয়া গ্রামেই জন্মগ্রহণ করেন এবং সেই সময় চুরুলিয়ার সাধারণ অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না। প্রতি মুহূর্তে মানুষকে দারিদ্র্যের সাথে লড়াই করতে হতো। অমানুষিক পরিশ্রম করেও মানুষ সুস্থভাবে বেঁচে থাকার সুযোগই পেত না। মানুষের অসহায়তার সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ নানান রকম নির্যাতন চালাতো। গরিবের পরিশ্রমের ফসল বেশিরভাগ লুট হয়ে যেত। অলিখিতভাবে অনেক দিনাশোধের জন্য পরিবারের সকলকে পরিণত হতে হতো দাসশ্রমিকে। গ্রামীণ এই শোষণের চালচিত্রের মধ্যেই নজরুল বড় হয়েছিলেন এবং কাজীদের ছিল একটা পারিবারিক ঐতিহ্য। তারা ছিলেন স্থানীয় কাজী বা বিচারকের দায়িত্ব। এই কাজের জন্য 1998 খ্রিস্টাব্দে 1998 বিঘে তাদের নিষ্কর জমি দেওয়া হয়েছিল। নজরুলের বাবা ফকির আহমেদ প্রথম স্ত্রীর মৃত্যুর পর জাহেদা খাতুনকে বিবাহ করেন। জাহেদা খাতুনের প্রথম সন্তানের পর 4টি ছেলের অকাল মৃত্যু হয়। এরপরেই নজরুলের জন্ম হয়। সম্ভবত এই কারণে তাকে দুখু মিয়া বলা হয়। এবং নজরুলের আরও দুটো নাম ছিল, ডাকনাম খ্যাপা এবং নজর আলী। এই নজরুলরা ছিলেন 3 সহোদর ভাই ও 1 বোন। ছিল তার 4 বৈমাত্র ভাই ও 1 বোন। 1908-এ নজরুলের বয়স যখন 9 বছর তখন তার বাবা মারা যান। ফলে সংসারে নেমে আসে বিপর্যয়। ছেলেবেলা থেকেই এই নজরুল ছিলেন অত্যন্ত দুরন্ত, ভাবুক এবং কিছুটা বোহেমিয়ান গোছের। পরিবারের চেয়েও প্রকৃতির সঙ্গে তার আত্মীয়তা ছিল। সেই কারণেই শৈশবে, পরিণত বয়সে তিনি ছিলেন সতত চপল। এক জায়গায় তিনি যেন হাঁপিয়ে উঠতেন। জীবন পথে তিনি যেন ছিলেন এক পর্যটক। চড়ুই বেতি ছিল তার মন্ত্র। প্রবেশিকা পরীক্ষা হয়তো দিতে পারেননি, কিন্তু বিদ্যালয়ের পাঠ্যক্রম তার কাছে কিছুটা নীরস মনে হলো। নজরুল ছিলেন এক স্বশিক্ষিত মানুষ। কীর্তন, যাত্রা, মৌলবীদের কোরআন পাঠ, ব্যাখ্যার আসরের নিয়মিত শ্রোতা তিনি সেই বালক বয়স থেকে ছিলেন। এবং বিদ্যালয় জীবনে নজরুলের অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু ছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। সেই শৈলজানন্দ একবার লিখেছিলেন যে পাশাপাশি 2 স্কুলে একই ক্লাসে পড়েছি আমরা। আমি রানীগঞ্জে, নজরুল সিয়ারসোল রাজার স্কুলে। মাইল 2 ছাড়াছাড়ি। 3rd ক্লাসে এসে মিললাম দুজনে। আমি হিন্দু ও মুসলমান। আমি লিখি কবিতা,
আশ্চর্য হচ্ছে ও লেখে গল্প, তবু মিললাম দুজনে, সেই টানে মিললাম যে টানে ধর্মাধর্ম নেই, বর্ণাবর্ণ নেই, সৃষ্টির টান, সাহিত্যের টান। পরবর্তীকালে এই নজরুল যোগ দিয়েছিলেন 49 নম্বর বাঙালি রেজিমেন্টে। প্রিটেস্ট পরীক্ষা দিয়ে নজরুল এবং শৈলজানন্দ আসানসোলের এসডিওর চিঠি নিয়ে সোজা চলে যান কলকাতায় সেনাদলে যোগ দেওয়ার জন্য। শৈলজানন্দ লিখছেন যে, 2 বন্ধু খেপে উঠলাম, পরীক্ষা দিয়েই দুজন চুপি চুপি পালিয়ে এলাম আসানসোলে, সেখান থেকে এসডিওর চিঠি নিয়ে সোজা কলকাতায়। ফাইনাল পরীক্ষা না দিয়েই যুদ্ধে যাওয়ার কারণ পরীক্ষা ভীতি ছিল না, ছিল জাতীয়তা বোধের আকর্ষণ, দেশকে স্বাধীন করার ইচ্ছা। আর সেই ইচ্ছাটা জাগিয়ে তুলেছিলেন সিয়ারসোল রাজ হাই স্কুলের শিক্ষক নিবারণচন্দ্র ঘটক। যুগান্তর দলের সঙ্গে যুক্ত এই নিবারণচন্দ্রই ছাত্রদের মধ্যে বিপ্লবী চেতনা গড়ে তুলতেন এবং তারই কারণে নজরুলরা সেনাদলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। নজরুলের কথায়, অস্ত্রশস্ত্র চালনা না শিখলেও ইংরেজকে তাড়ানো যাবে না, অতএব ইংরেজের সৈন্যদলে ঢুকে সব কিছু উত্তম রূপে শিখে দেশের তরুণদের শিখিয়ে ইংরেজদের ঘা দিতে হবে। অর্থাৎ তরুণ সুলভ উন্মাদনা নিয়ে নয়, নজরুল ফৌজে গিয়েছিলেন একটা লক্ষ্যকে সামনে রেখে। সেনাবাহিনীতে নজরুলের সহযোগী ছিলেন জমাদার শম্ভু রয়, যিনি পরবর্তীকালে একটি চিঠিতে লিখেছেন, নজরুলের আড্ডা থেকেই কয়েকজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংবাদ দিত, যেমন আইরিশ বিদ্রোহ এবং রুশদের কথা। সেনাবাহিনীতে থাকার সময় নজরুলের যেমন সাম্রাজ্যবাদের দীক্ষা হয়, তেমনি জোর কদমে চলতে থাকে তার সাহিত্য চর্চা, কবিতা, গল্প লেখা। করাচি সেনা ব্যারাক থেকে তিনি কবিতা এবং গল্প পাঠাতেন কলকাতার ত্রৈমাসিক বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায়। 1326 শ্রাবণ সংখ্যায় ওই পত্রিকায় ছাপা হয় তার মুক্তি কবিতাটি। এটাই ছিল নজরুলের প্রথম মুদ্রিত কবিতা। নজরুল কবিতার নাম দিয়েছিলেন ক্ষমা। পত্রিকা সম্পাদকরা তার নাম বদলে দিয়েছিলেন মুক্তি। এইভাবেই তার সাহিত্য কীর্তি এগিয়ে গেছে এবং কলকাতা নজরুলের সামনে একটা বিরাট দুয়ার খুলে দিল। নজরুল সৃষ্টি সুখের উল্লাসে মাতলেন, তেমনি বাংলা সাহিত্য পেল এক সাধককে। অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন, রবীন্দ্র যুগে প্রেম, অধ্যাত্মবাদ, সৌন্দর্যবোধ প্রভৃতি শান্ত রসাস্পদ কাব্য প্রত্যয় ছেড়ে হাবিলদার কবি নজরুল ইসলাম একেবারে সামরিক হুঙ্কার দিয়েই কাব্য প্রাঙ্গণে প্রবেশ করলেন। অধ্যাপক ভূদেব চৌধুরী বলছেন, নজরুলের এই আশ্চর্য ব্যক্তি প্রেরণার উৎস তাঁর প্রখরদীপ্ত স্বয়ং সুরেখ আত্মশক্তি, তাঁর ইগো। গল্প, প্রবন্ধ সব কিছুর মধ্যে দিয়েই শিল্পী চিরকাল তার অন্তর্লীন সেই অনন্য নিঃসঙ্গ ইগোরই রূপ রচনা করেছেন। বাংলা কথা সাহিত্যে মধুসূদন রবীন্দ্রনাথ ছাড়া এমন তীব্র একনিষ্ঠ ইগো অভিমুখিতা আর কোনো শিল্পীর মধ্যে দুর্লঙ্ঘ। সত্যি সত্যি যেন জীবন বিষ সমুদ্র মন্থনকারী দাহময় অভিজ্ঞতার পুঁজি ছিল তার মধ্যে, এবং সেই জন্য বারবার এই নজরুল ইসলামের লেখার মধ্যে ছিল বাঁধ ভাঙা জলের মতন গদ্য পদ্যে একটা সৃষ্টি মুখরতা। সেই সময় মুজফ্ফর আহমেদের সাথেও তার সখ্যতা গড়ে উঠেছিল এবং নবযুগ সওগাত পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছিল। নজরুলের বাউন্ডেলের আত্মকথা শীর্ষক রচনাটি প্রকাশিত হয় এবং এইভাবেই তার জীবনের গতিপথ এগিয়ে যায়। এই নবযুগ আত্মপ্রকাশের সাথে সাথেই পাঠক মহলে এক আলোড়ন সৃষ্টি করে এবং বিভিন্ন কারণেই এই নবযুগের অধ্যায় নজরুল এবং বাংলা সাংবাদিকদের কাছে এক স্মরণীয় পর্ব হয়ে উঠেছিল। নজরুলের দক্ষতা ছিল অপরিসীম। তার সহযোগী মুজফ্ফর আহমেদ বলেছিলেন একবার
যে নজরুলকে বড় বড় সংবাদের সংক্ষেপণ করতে দেখে আমরা অবাক হয়ে যেতাম। ঝানু সাংবাদিকরাও এই কৌশল আয়ত্ত করতে হিমশিম খেয়ে যেতেন। তারপর নজরুলের দেওয়া হেডিংয়ের জন্যই নবযুগ জনপ্রিয়তা লাভ করেছিল। নবযুগে নজরুলের যে সমস্ত শিরোনাম পাঠকদের নজর কেড়েছিল তার মধ্যে আছে আজি ঝড়ের রাতে তোমার অভিসার, পড়ানো সখা ফৈসুল হে আমার। কোথাও হয়তো প্রকাশিত হয়েছিল গালাতে ধলাতে লেগেছে এবার মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই ওগো এমন ডিনার খাওয়া। এইভাবে তার যেন এক অদ্ভুত আত্মপ্রকাশ ঘটেছিল অন্যায়, অবিচার, ভীরুতা, কুসংস্কারের বিরুদ্ধে। নজরুলই প্রথম পূর্ণ স্বাধীনতার কথা বলেন ধূমকেতুর মাধ্যমে, এবং নজরুল লিখেছিলেন, আজ মহাবিশ্বে মহাজাগরণ, আজ মহামাতার মহা আনন্দের দিন, আজ মহামানবতার মহাযুগের মহা উদ্বোধন। আজ নারায়ণ আর ক্ষীরোদ সাগরে নিদ্রিত নন, নড়ের মাঝে আজ তার অপূর্ব মুক্তি কাঙাল বেশ। অর্থাৎ নজরুল ইসলামের মধ্যে যেই মাতৃ সাধনা, সাধক সত্তাটিও যেন প্রকাশিত হয়েছিল। একদিকে সাংবাদিক, একদিকে দেশকে, একদিকে জাতীয়তাবাদ, এই সব কিছুর মধ্যে দিয়েও তার সৃষ্টি সত্তাটাও বারবার প্রকাশিত হয়েছে। বিপ্লবী দলের যুগান্তর এবং অনুশীলন দুই গোষ্ঠী স্বাগত জানিয়েছিল এই ধূমকেতুকে, এবং এই পত্রিকার প্রথম সংখ্যাতেই নজরুলের বিখ্যাত ধূমকেতু কবিতাটি আত্মপ্রকাশ করে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, আয়ে চলে আয়ে রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। সেজন্য শরৎচন্দ্রও লিখেছিলেন এক বার্তায় এই ধূমকেতুকে স্বাগত জানিয়ে, যে তোমাকে একটিমাত্র আশীর্বাদ করি যেন শত্রু মিত্র নির্বিশেষে নির্ভয়ে সত্য কথা বলিতে পারো, তারপর ভগবান তোমার কাগজের ভার আপনিই বহন করবেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এদের এই সৃষ্টির মধ্যেও কিন্তু যেন কোথাও একটা আধ্যাত্মিক ভাবস্রোত প্রবাহিত হয়েছিল। নজরুলেরকে গ্রেপ্তার করা হয় এবং তারপর কয়েকটি সংখ্যা ধূমকেতু প্রকাশিত হয়েছিল, এবং এইভাবেই তার জীবন স্রোতটি প্রবাহিত হয়েছিল। 1942 সালের জুলাই মাসে নজরুলের মধ্যে যে রোগ বাসা বাঁধে তাতেই তিনি নীরব হয়ে যান। নজরুলের সাংবাদিকতা বলতে গিয়ে অধ্যাপক উজ্জ্বল কুমার মজুমদার মন্তব্য করেছেন যে সাংবাদিক নজরুলের অসংখ্য গদ্য রচনা থেকে এই সত্যটুকু বেরিয়ে আসে, স্বদেশী যুগে নজরুলের শৈশবে কি তারও আগে রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলালের লেখা উদ্দীপ্ত স্বদেশী গানগুলোই নজরুলের পাথেয়। ওই উদ্দীপনা থেকেই উত্তাপ নিয়ে নজরুল নিজের বিদ্রোহী সত্তাকে অগ্নিস্ফুলিঙ্গে ছড়িয়ে দিয়েছিলেন দেশের মানুষের মনে। অত্যাচারীর শোষণ শেষ না হওয়া পর্যন্ত তার রণক ক্লান্ত ছিল না। বিদ্রোহী কবি তাই সাংবাদিক হিসেবেও স্মরণীয়, এবং তার প্রতিবার পরশ পাথর ছোঁয়ায় ভাব এবং রসের যে দ্যুতি বিচ্ছুরিত হয়েছিল তাতেই সমৃদ্ধ হয়েছিল আমাদের এই সাহিত্য জগৎ। আজকের এই পুণ্য দিনে তাকে বারবার প্রণাম জানাই, তাঁর চরণে নতজানু হই। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।